আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসছি। সেটা হচ্ছে বাংলাদেশের একটা বিষয় নিয়ে, যদিও এই বিষয় নিয়ে আমার কথা বলার কোনো যৌক্তিকতা আসে না। তারপরে আমি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি কিছু কথা বলতে চাই। যেহেতু আমি অ্যাকাউন্টে অনার্স মাস্টার্স করেছি, সেক্ষেত্রে আজকে বাংলাদেশ ব্যাংকের সিন্ডিকেট নিয়ে কিছু কথা বলবো, টাকার সিন্ডিকেট। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটে মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে, এখন মানুষ সেই বিশ্বাসটা ব্যাংকের প্রতি হারিয়ে ফেলছে। ব্যাংকের কিছু অসাধু ব্যক্তির কারণে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। নামে বেনামে ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করছে, যার পরিস্থিতিতে এই ঋণের টাকাগুলো পুনরায় তারা লাভ সহকারে তাদের কাছ থেকে আদায় করতে পারছে না। তো আমরা এক আজব দেশে বসবাস করছি। আগেরকার দিনে মানুষ তার সংসার খরচ চালানোর পর বাড়তি যে টাকা হাতে থাকতো, তা মানুষ ব্যাংকে সঞ্চয় করত। এখন ব্যাংক তার সেই বিশ্বস্ততার জায়গাটুকু হারিয়ে ফেলেছে। কারণ ব্যাংক সময়মতো গ্রাহকের টাকা দিতে পারছে না। লাভ তো দূরের কথা, মূলধনটাও দিতে পারছে না। তাহলে বুঝেন আমাদের দেশের কি একটা অবস্থার ভিতরে আমরা আছি। তো আমরা এখন আগের দিনে আমাদেরকে ফিরে যেতে হবে। যেমন আগের দিনে মানুষ তার সংসার খরচ চালানোর পর, যাবতীয় খরচ চালানোর পর যে সঞ্চয়টুকু থাকতো, সেটি মাটির কলসে পুঁতে রাখত। কিন্তু এখনকার দিনে সেটি আর হচ্ছে না। কালের বিবর্তনে ব্যাংক গঠন হওয়ার পরে থেকে মানুষ ব্যাংকে সঞ্চয় রাখা শুরু করে। তার আগে ব্যাংক সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। ব্যাংক জনগণের সঞ্চয় কম সুদে আমানত হিসাবে গ্রহণ করে এবং অধিক সুদে তা ঋণ হিসাবে প্রদান করে। আর এই সকল ব্যাংকের প্রধান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তিনি এই ব্যাংকিং যত সিস্টেম আছে সবগুলো নিয়ন্ত্রণ করে। ব্যাংক জনগণের ধারক বাহক বা সত্ত্বেও কিন্তু আজ কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠীর কারণে ব্যাংক আজ দেউলিয়ার পথে। ব্যাংক জনগণের আস্থা, বিশ্বাস, ভরসা সবটুকুই বিসর্জন দিয়েছে। মানুষের কষ্টার্জিত টাকা মানুষ সঠিক সময়ে পাচ্ছে না। কিছু চোরের দল বাইরের নামে বেনামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের অজুহাতে মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে যাচ্ছে। এর সাথে ব্যাংক কর্মকর্তারাই দায়ী। বর্তমানে টাকার বাজার নিয়ে যে একটা সিন্ডিকেট চলে, নতুন টাকা, ঈদ আসলেই দেখা যায় মানুষের একটা চাহিদা থাকে যে সে ব্যাংক থেকে নতুন টাকা, যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা ব্যাংক থেকে নতুন টাকা পাবে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় ব্যাংকে কোনো নতুন টাকাই পাওয়া যায় না। ব্যাংক কাটাছেঁড়া টাকা কোনো টাকাই গ্রহণ করে না। কিন্তু যখন এই বাংলাদেশের টাকাগুলো, এতগুলো টাকা ঈদ উপলক্ষে, বিভিন্ন উৎসব উপলক্ষে ছাপানো হয়, কিন্তু সেই টাকাগুলো আপনি দেখবেন রাস্তার ধারে মানুষ দেদারসে নিয়ে বসছে এবং অধিক দামে আমাদের কিনে নিতে হয়। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কেন টাকা দিয়ে টাকা কিনে নিব? এই ছিল কি আমাদের বাংলাদেশ? এই ছিল কি আমাদের জীবন, সমাজ ব্যবস্থা বা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী? কিভাবে এই সিন্ডিকেটের মাধ্যমে, অসাধু ব্যক্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলোর তাদের ব্যাংকে টাকা যান, অথচ এই সমস্ত ব্যক্তির কাছে এই নতুন টাকাগুলো চলে যায়। ধন্যবাদ সবাইকে।